তোমার স্বামী যখন বিদেশ থেকে বাড়িতে আসবে, আসার পর তোমাকে যদি বলে, ও হালিমার মা, ও সাইয়েদার মা, আমাকে পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও। ও হালিমার মা, তাড়াতাড়ি করে একটু ঘরের দিকে চলো, বিছানার দিকে চলো। রাসূল বলছেন, মহিলারে, যদি তুমি রুটি বানাও, খোলাতে রুটি আছে, তায়াতে রুটি আছে, রুটি হয়েছে, রুটি ওঠার জন্য তুমি হাতখানা বাড়িয়ে দিয়েছো, এরকম টাইমও যদি তোমার স্বামী তোমাকে ডাকে, তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীর কথাটাকে তুমি শোনো। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে এক নম্বর হলো স্বামীকে খুশ রাখতে হবে, দুই নম্বরে স্বামীর আমানতের খিয়ানত করতে হবে, তিন নম্বর পয়েন্ট আল্লাহ রাসূল বলেছেন, রে মহিলার দল, তোমার স্বামী যখন তোমাকে কোনো কাজের আদেশ করবে, তাড়াতাড়ি করে তোমাকে সে কাজ করতে হবে, ইনকার করতে হবে না। কেমন করে কাজ করবেন গে মা? দয়ার নবী বলেছেন, মহিলারে, তোমার স্বামী যখন হাট থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী যখন মাঠ থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী যখন বিদেশ থেকে বাড়িতে আসবে, আসার পর তোমাকে যদি বলে, ও হালিমার মা, ও সাইয়েদার মা, আমাকে পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও। ও হালিমার মা, তাড়াতাড়ি করে একটু ঘরের দিকে চলো, বিছানার দিকে চলো, দরকার রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, মহিলারে, যদি তুমি রুটি বানাও, খোলাতে রুটি আছে, তায়াতে রুটি আছে, রুটি হয়েছে, রুটি ওঠার জন্য তুমি হাতখানা বাড়িয়ে দিয়েছো, এরকম টাইমও যদি তোমার স্বামী তোমাকে ডাকে, তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীর কথাটাকে তুমি শোনো, তাড়াতাড়ি করে স্বামীর কাছে চলে যাও, তাড়াতাড়ি করে স্বামীর কথাতে তুমি লাভবায়ক বলো। এই কথা বলিও না স্বামী গো, এক মিনিট খানিক আপনি দাঁড়ান, 2 মিনিট আপনি দাঁড়ান স্বামী গো, রুটি চলে যাবে, রুটিটা পুড়ে যাবে, ছাই হয়ে যাবে গো স্বামী, একটু খানিক আপনি দাঁড়ান। নবী বলেছেন, মহিলারে, তোমার রুটি জ্বলে যাক, পড়ে যাক, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা তুমি শোনো। ভাই আমার, মেলায় হাদিস আছে এরকম ভাবে, একটা ছোট্ট 2 মিনিটে উদাহরণ দিচ্ছে আপনাদের সামনে। 80-85 বছর বয়সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম নবীকে একটা সন্তান দান করেছিলেন। ওই সন্তানের নাম কি বলেন তো আপনারা? জোরে বলেন, ইসমাইল। আল্লাহ আদেশ করলেন, যাও তোমার স্ত্রী হাজেরাকে, তোমার সন্তান ইসমাইলকে তুমি এমন জায়গাতে রাখো যেখানে গাঁ গ্রাম, পানি, মানুষজন কিছু না থাকে। চলে গেলেন। জায়গাটা কোথায়?
যেখানে এখন কাবা শরীফ আছেন, তখন কাবা শরীফ ছিল না। গাঁ গ্রাম বাড়ি ঘর নদী নালা কিছু নেই, এক কলসি পানি, অল্প কিছু খাজুর। আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজারাকে তুমি ওখানে রাখার পর পিছন দিকে ঘুরেও দেখিও না, না হলে তোমার মায়া মোহব্বত জাগতে পারে। একবারে তাদেরকে রেখে তুমি বাড়ির দিকে একবার হাঁটতে শুরু করবে। তাদেরকে রেখে দিলেন। রেখে দেওয়ার পর বিবি হাজারা আর সন্তান ইসমাইলকে রেখে দিলেন কাবা শরীফের কাছে। এবার দুটা উটকে হাঁকাতে শুরু করেছেন। হাঁকাতে হাঁকাতে কিছু দূর যখন চলে গেছেন, বিবি হাজারা তখন মনে করছেন, আল্লাহ আমার স্বামী যদি উটটাকে চড়াতে যাবে তো আশেপাশে তো ঘাস ঘোষা আছে, এখানে মনে হয় চড়াবে, কিন্তু হেঁটে চলিচ্ছেন, ব্যাপার কি? এবার ইসমাইল আলাইহিস সালামকে কোলে নিয়ে বিবি হাজারা দৌড়াতে শুরু করেছেন। দৌড়াতে দৌড়াতে বলছেন, ও আল্লাহর বান্দা, ও ইব্রাহিম, আল্লাহর দোস্ত, আল্লাহর খালিল, কি ব্যাপার? আপনি আমাদেরকে একে ছেড়ে চলে যাচ্ছেন, ব্যাপারটা কি? তাও কোনো উত্তর দেয় না, কারণ আল্লাহ যে পিছন থেকে দেখতে মানা করেছেন। আবার বলছেন, আল্লাহর কি এটাই আদেশ যে আপনি আমাদেরকে মা বেটাকে এখানে রেখে আপনি চলে যাবেন? তখন মাথাটা হিলিয়ে বলছেন এরকম ভাবে, মানে হ্যাঁ, আল্লাহর এটাই আদেশ। এ আমার মায়েরা খালারা দেখেন, এবারে বিবি হাজারা কি বলছেন, আয় আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি চলে যান, চলে যান, আপনাকে আর বাধা দেব না, আপনাকে রোকবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যদি আদেশ হয়, আল্লাহ যদি এখানে আমাদেরকে মা বেটার জায়গা করে থাকেন, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ আমাদের খাবার ব্যবস্থা করবেন, আল্লাহ আমাদের থাকার ব্যবস্থা করবেন, আল্লাহ আমাদের হেফাজত করবেন, আল্লাহ আমাদেরকে বরবাদ করবেন না, হালাক করবেন না। স্বামী গো, আপনি চলে যান, আপনাকে আর বাধা দেব না। এই আমার মায়েরা খালারা, এই মতো স্বামী ভক্ত হয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, নবীর এটা আদেশ, স্বামীকে কোনোদিন আপনাকে নারাজ করতে হবে না। একজন সাহাবী সুবহানাল্লাহ নিজের বেটির বিয়ে দিবে। এবার বেটি বলছে, আব্বা আমি বিয়ে করব না খো। সে সাহাবী নবীর দরবারে চলে গেলেন, নবীজি আমি বলছি যে আমার মেয়ের বিবাহ দিব, কিন্তু আমার মেয়ে রাজি হয় না, একটু বুঝান তো। নবী বলছেন, তোমার মেয়েকে ডেকে নিয়ে এসো। এবার মেয়েকে ডেকে নিয়ে চলে গেলেন। রাসূল বলছেন, হারে আল্লাহর বান্দি, তোমার আব্বা নাকি তোমার বিয়ে দিবে, তো তুমি বলছো যে আমি করব না, কারণটা কি? এ আমার মায়েরা খালারা শোনেন। এবারে সেই মহিলা, সেই বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো, আমার আব্বার কথা আমি মানবো, শুনবো, আমি বিয়ে করে নেব, কিন্তু নবী গো একটা কথা আপনি জানতে চাই গো নবীজি। কি কথা? ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, যার আমি বউ হব, স্ত্রী হব, নবী গো, সে আমার স্বামীর আমার পরে কতখানি হক রয়েছে গো নবী গো। আমার স্বামীর কতটুকু আমাকে কথা মেনে চলতে হবে, আমার স্বামীর কতটুকু কথা মতো আমাকে জীবনটা কাটতে হবে, একটু দয়া করে বলেন। দয়ার নবী বললেন, মহিলা, তোমার স্বামীর ওপরে তোমার অতখানি হক, তোমার স্বামীর তোমাকে অতখানি কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, ঘা হয়ে যায়, তোমার স্বামীর গায়ে ফোট হয়েছে, তোমার স্বামীর গায়ে ঘা হয়েছে, রক্ত বইছে, পোঁচ চুইছে, এই মতো তোমার স্বামী যদি তোমাকে আদেশ করে, বেবি রে, এ আমার রক্তটাকে, ঘাটাকে তুমি সাফ করে দাও রে বিবি। কে দিয়া সাফ করবে? আল্লাহ রাসূল বলেছেন, মহিলা, তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না, তোমাকে তোলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না। তোমার স্বামী যদি বলে, বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুখে জিহ্বা দিয়েছে রে বিবি, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও। দয়ার রাসূল বলেছেন, মহিলা, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। এতক্ষণই তোমার উপরে তোমার স্বামীর হক, এবং এতক্ষণই তোমাকে তোমার স্বামীর কথা মেনে চলতে হবে। अब तो हमारी माँ बहनों के इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, गहना से वर बेच बेच के जाए सिनेमा हॉल, बताओ बताओ कितनी बुरी है चाल, ऊंचे हिल की चप्पल पहने आधे बदन का कुर्ता,
स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो अलता, ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल। बताओ बताओ कितनी बुरी है चाल। आरो बात चलो যে মহিলারা দুনিয়াতে কোন এমন চারটা কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, এবং পুরুষেরা কোন ধরনের স্ত্রী করে বাড়িতে নিয়ে আসবেন, এই দুটা হাদিস থাকলো। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ কোনোদিন আবার বলবো। তবে ভাই আমি 11টা লোকের কাছে আবদার করেছি, 11টা পাংখা দান করতে হবে, আর না হলে 1000 টাকার টাকা দিতে হবে। দেখি কোনো আল্লাহর বান্দা 1000 টাকা পাওয়া গেছে তার মধ্যে, এবং দেখি শেষের বেলাতে আমার হাতে কোনো একটা লোক এক গাড়ি বালু দিতে পারবেন না? এক গাড়ি কোনো আল্লাহর বান্দা বালু কিংবা গিট্টি কিংবা রড, এবং 11টা পাংখার আবদার করেছি মাত্র ভাই। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, শেষ আবদার। এবং শেষের বেলাতে মা খালাদের পিন্ডালে একবার চাদর দিয়ে পাঠিয়ে দেন। আমার মায়েরা খালারা শেষের বেলাতে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 4 টাকা, গলার হার, নাকের নাকমণি, কানের বালি, পার পায়াল, যে যা পারবেন আমার মায়েরা শেষের বেলাতে দিয়ে যাবেন। একটু চাদর দিয়ে মা খালারকে পিন্ডালে পেটান, এবং শেষের বেলাতে 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, যার কাছে যেটা আছে ভাই একটু আমার সাথে এসেন, সালাম করেন, মুসাফা করেন। আমি একটা মুসাফির মানুষ, আপনাদেরকে দোয়া দিয়ে যাব আর আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাব। যদি এক গাড়ি মাশাআল্লাহ, এনামুল শেখ, এনামুল হক ভাই আমার 2000 টাকা, তা আর 3000 টাকা পারবেন না আমার ভাই? 5000 টাকা করতে পারবেন না শেষের বেলাতে? আল্লাহ ভালো রাখবেন ভাই, ইনশাআল্লাহ পারবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। দেখেন আমার এনামুল হক ভাই আমার 5000 টাকা দান করলেন, মাশাআল্লাহ। কি নাম ভাই? রেহসান শেখ। এ গ্রামে বাড়ি নাকি? আহা হা, দেখেন আব্বা মারা গেছে, 2000 টাকা দান দিলেন। তো মায়ের পরে মায়ে নেই, মা যে দুধ খাইয়া মানুষ করেছেন, হ্যাঁ আগামী হবে, তো মার জন্য 1000 টাকা দিয়ে দেন ভাই, বেশি চাহবো না, মাত্র 1000। খুব আদরের মা, ঠিক আছে ইনশাআল্লাহ দিবেন। রেহসান শেখ ভাই আমার মাশাআল্লাহ, আব্বার জন্য 2000, মার জন্য 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মায়ের জন্য ভাই আমার 1000। মা বেঁচে আছেন, আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দাস, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবর থেকে কোনো খবর আছে না। আব্বার কবরে আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আব্বার কবর নূর দিয়ে মনোমর করে দাও। মাকে আল্লাহ ভালো করে রাখো। যেদিন কিয়ামত কায়েম হবে, হাসর ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দান করিও। আল্লাহ আমার ভাই এ রব্বুল আমিন 5000 টাকা দান করলেন, আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মুসিবতে যদি কেউ থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবতকে তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। ভাই লজ্জা করিয়েন না, 5 টাকা পারবেন তো 5 টাকা দিয়ে যাবেন। আচ্ছা, সুরাজ শেখ ভাই আমার, আহারে সাগরের স্ত্রী 500 টাকা। আর মা খালারা শেষের বেলাতে কমসে কম একটা হার গালাও দিয়ে যান, এক ভরির আপনারা। হ্যাঁ, এখানে কোনোদিন নিরাশ হয়ে যায়নি আমি। হ্যাঁ ইনশাআল্লাহ শোনাবো, গাজালো শোনাবো। আল্লাহ সুরাজ ভাই 1000। এ ভাই কি নাম? রাকিব। মাশাআল্লাহ, দেখেন 500 টাকা দান করলেন ভাই আমার। আর এখানটা পারবে না জি ভাই, একটা পাংখার দাম 550 টাকা। আল্লাহ জানি না মা বাপ বেঁচে আছে কিনা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ 2 জন বন্ধু আমার 2টা ফ্যান দান করে গেল রব্বুল আলামিন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, আমিন। সুবহানাল্লাহ, মেহেদি হাসান একটা ফ্যান দান করলেন, মাশাআল্লাহ 3 ফ্যান হয়ে গেল ভাই, 11তে 3 হয়ে গেল, বাঁচলো ভাই মাত্র আর 8টা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ। ভাই পাংখা চলবে, গরমের টাইম আছে, কত নেকি পাবেন? বেনামিতে 500 টাকা দান করলেন আল্লাহ জি। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আছে চেককার 500 টাকা আর একটা ফ্যান। সুবহানাল্লাহ, চেককার একটা ফ্যান আর 500 টাকা, 4টে হয়ে গেল মাওলানা নাকি? মাশাআল্লাহ।
জিয়া একটা ফ্যান, মাশাআল্লাহ 5টা হয়ে গেল হে ভাই। 11টার মধ্যে 5টা হয়ে গেছে ভাই, আর মাত্র 6টা, ইনশাল্লাহ পুরা হয়ে যাবে। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। বিয়া শাদী হয়েছে? আহা হা, মা দিতে পারছে। এই দেখেন, কি আপনার নাম ভাই? ওয়াকিল। আল্লাহর কাছে দোয়া করছে যাতে একদিন ওয়াকিল হইতে পারো ইনশাআল্লাহ। তো ওয়াকিলের মা খালা আমার 500। এ ওয়াকিল ভাই, তুমি একটা পাঙ্খা দাও না জি, দেবে না? হয়ে গেল 5টা দিলে না একটা, ওই একটা এরকম করে হাত খেলে তো মনে করো 5টা দিয়ে দিলে মনে হয়। মাশাআল্লাহ ওয়াকিল ভাই, এক পাঙ্খা 6টা হয়ে গেল মাশাআল্লাহ। লুৎফল ড্রাইভার টাকা আগে দিয়েছে ওর মায়ের নামে অসুস্থ। আহা হা, লুৎফুল ড্রাইভার একবার টাকা দিয়ে মন ভরলো না, মায়ের নামে আবার এক ফ্যান। সুবহানাল্লাহ। আল্লাহ অসুস্থ আছেন, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তোমার মেডিকেলে হসপিটালে আল্লাহ একটা ফ্যান দান করেছেন। মা অসুস্থ, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা। মুকসেদ মাশাআল্লাহ একটা ফ্যান দান করলেন, জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। হ্যাঁ নাইমুল ভাই আমার এখানে তো এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল। গ্যাস মিস্ত্রি ভাই এক ফ্যান, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই নওজোয়ান ভাই একটু আইছেন না আপনারা জি ভাই? হায় আল্লাহ, 1 টাকার ফ্যান দান করবেন ভাই, যতটি লোক নামাজ পড়বে আপনি নেকিটা পাবেন ভাই রে, নেকি পাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার রুজিতে বরকত দিবে মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়েরা মায়েরা খালারা, এই আল্লাহ দেখেন কত মন খুলে খুলে দান করেছেন, আল্লাহ উপর থেকে ফ্যানও দান করেছেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ তুমি বরকত দাও, আমিন। আর 5 মিনিট আছে ভাই আপনার সামনে। মা খালারকে পিন্ডাল থেকে মনে হয় একটা ফ্যান এসেছে কিনা আল্লাহ জানে। তো হার মায়েরা খালারা একটা শেষের বেলাতে আংটি কিংবা হার পায়াল কানের নাকের কিংবা একটা ফ্যান গেলা আপনারা দিয়ে পাঠান গে মা। আসগার আলী মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আসগার আলী নামে দেখো শেষের বেলাতি এক পাঙ্খা দান দিল তোমার রাহে। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত। আহাদ মিস্ত্রি 200 টাকা আর একটা ফ্যান। মাশাআল্লাহ, আহাদ মিস্ত্রি 200 টাকা আর একটা ফ্যান দান করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আসেন তাড়াতাড়ি করে আসেন। হামে ভি বুলালে মৌলা, হামে ভি বুলালে, জলওয়া দিখা দে মৌলা, জলওয়া দিখা দে। হামে ভি বুলালে মৌলা, হামে ভি বুলালে, জলওয়া দিখা दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। 11টা ফ্যান পড়লে যেটা 9টা আর 2টা রে ভাই। আহমদ ভাই একটা ফ্যান আর একটা বলে দেন, কেউ সামনে থেকে একটা বলে দেন, হাত তুলে দেন। হায় আল্লাহ, এই দেখেন সব চলে এসেছে। কে দিলে হে ভাই? মা দিলে। আল্লাহ মা অসুস্থ, একবার 1000 টাকা দিয়ে গেল সুরাজ না, ওরে আল্লাহ। আবার এখন সব এখন চাদর দান করে গেল রব্বুল আলামিন। মা মানে ময়া, মা মানে দয়া। আল্লাহ মাকে শেফায়ে কামিলা আজলাতা করো, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ মাকে বিছানে ফেলে রাখিও না, মা যতদিন থাকবে আল্লাহ মাকে তুমি সুস্থ রাখো, মার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, আমিন। কি নাম ভাই? রাজেবুল শেখ। একটা পাঙ্খা কম আছে হে ভাই, হয়ে গেছে। মকবুল ভাই একটা পাঙ্খা না রে তাকবীর। আচ্ছা ভাই, 11টা পাঙ্খা এমনি জ্বলবে না, তার লাগবে রে ভাই। তাও তার লাগবে না? তার লাগবে না? লাগবে না। 2000 টাকা তার আর বোর্ড নিয়ে 150 200 করে 100 টাকা হয়ে গেছে, আর 1900 টাকা ভাই তারের জন্য। দেখি কোন আল্লাহর বান্দা 100 200 500 করে 2000 টাকা। জি জি, জবি ড্রাইভার একটা ফ্যান দান করলেন। এই দেখেন মাশাআল্লাহ, আল্লাহ দেখেন আমার নানা জান 500 টাকা দিলেন আর 100। জি বাসির, হ্যাঁ সাহেব 500 টাকা আর 100 টাকা 600 টাকা হয়ে গেল মাশাআল্লাহ। এই দেখেন আমার মহিদুর ভাই পূর্ণিয়া থেকে এসেছে মাশাআল্লাহ, 100 টাকা হয়ে গেল, 2700 এসে গেছে হে ভাই মাশাআল্লাহ। আরও একজন ভাই আমার তার কেনার জন্য 100 টাকা দিলে 800 টাকা হয়ে গেল ভাই, আর 1200 টাকা ভাই। হ্যাঁ হ্যাঁ আসেন তাড়াতাড়ি। হ্যাঁ
হ্যাঁ ইনশাল্লাহ বলে দেবো, কিন্তু 2000 টাকা পুরিয়ে দেন ভাই, আর মাত্র 1200 টাকা তার কিনতে হবে ভাই। তারের জন্য ফ্যান চলবে না ভাই এরকমই। 800 আর 500 কত হলো? 1300 নাকি? আর 700 টাকা ভাই। না 700 টাকা তার কেনার জন্য ইনশাল্লাহ হয়ে যাবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা, মাশাল্লাহ। আবার দেখেন 200 চলে এসেছে, আর 500 টাকা ভাই। দেখি কোন আল্লাহর বান্দা 1500 হয়ে গেছে, আর মাত্র 500 টাকা। যদি চাহেন তো একটা লোক দিয়ে দিতে পারেন, আর না তো 5টা লোক 500 টাকা। আছেন মাশাল্লাহ, 2000 টাকা হয়ে গেল ভাই। আচ্ছা ভাই, এক মাসের কমসে কম বিজলি বিল দিবেন না 1000 টাকা কেউ? হ্যাঁ, পাংখা যে চলবে এক মাসে মাত্র 1000 টাকা। 10 জন যদি দেন 1005, যদি 2 জন দেন তো 500 করে লাগবে, একজন 1000, আর 10 জন দেন 100 টাকা লাগবে ভাই এক মাসের জন্য বিজলি বিল। দেখি কোন আল্লাহর বান্দা আছেন ইনশাল্লাহ। এই দেখেন 1000 টাকা হয়ে গেল। নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাই আল্লাহ জান্নাতে ফাওতা দেবে, একটা পাংখা ফাওয়া দিবেন না কেউ? হ্যাঁ দিয়েছে। হ্যাঁ জামিলা একটা ফ্যান। ওরে আল্লাহ, দেখেন শেষের বেলাতে মহিলা জামিলা খাতুন সুবহানাল্লাহ এক ফ্যান দান করলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ ভাই জামিলা খাতুন যখন ফ্যান দিলে তো একটা বোর্ড আর একটা তারের পেশা আপনারা দিয়ে দেন, আর 500 টাকা। হায় আল্লাহ, 300 টাকা একটা বোর্ড লাগবে, আর 200 টাকা একটা তারের দাম লাগবে, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ আমি গাজালটা পড়ছি, ইনশাল্লাহ হয়ে যাবে। শাদি করকে আতি হ্যায় জব मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल, जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल, बताओ बताओ कितनी बुरी है चाल। नारे तकबीर, সুবহানাল্লাহ। দেখেন জালসাতে কাজ দেবে ইনশাল্লাহ এগুলা। হ্যাঁ এই দেখেন 3টা সুরাজ শেখের বাড়ি থেকে আবার 3টা জাগ, আর একটা দেখেন বালতি এসেছে, সুবহানাল্লাহ। কিন্তু কাঁসার গালাও আসতো নাকি? কাঁসার গালা লুকিয়ে রেখেছে। হ্যাঁ সুবহানাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ দেখো তোমার বান্দাকে আল্লাহ বিভিন্ন রকমের দান বাড়ি থেকে এনেছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামিতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। ভাই মাত্র আর 20 মিনিট হাতে সময় আছে, গাড়িরও টাইম হয়ে গেছে, মোল্লা শেষ করে দিন নাকি? গাড়িটা ছুটে গেলে অসুবিধা হয়ে যাবে। আল্লাহ বাচ্চা রাখে ইনশাল্লাহ, কোনোদিন বলবো হায়াত বাকি তো মোলাকাত বাকি। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।